হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং সো আমরা আজকে 22nd ক্লাস করতে চলেছি। হোপফুলি তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখছো, আর যদি না দেখো তো অবশ্যই দেখে নেবে কোথা থেকে দেখতে পারো। তো সেসব ক্লাসগুলো তো আমাদের সেই অ্যাপসের মধ্যে নেই। কোথায় রয়েছে সেসব ক্লাসগুলো? রয়েছে আমাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে। সো লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম সেই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা আমাদের সেসব ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে। তোমরা অবশ্যই সেখানে যাবে এবং সেখান থেকে গিয়ে অ্যাক্সেস করে নেবে। যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসো তাহলে কিন্তু এইসব ক্লাসগুলো তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আজকের ক্লাসে কিন্তু আমরা কোনো রুলস নিয়ে কথা বলবো না, জাস্ট কিছু প্র্যাকটিস করব। কিছু প্র্যাকটিস করার ছিল, তো আমরা রুলসগুলো কিন্তু অলরেডি আমাদের সেই প্রিভিয়াস দুটি ক্লাসে কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা আমি তেমনটা মেনে চলবো যে তোমরা সেই দুটি ক্লাস দেখে এসেছো। আর যদি না দেখে এসে থাকো অবশ্যই কষ্ট করে দেখে আসবে গিয়ে। সো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং প্রতিদিনের মতো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ড, চলো ফ্রেন্ড, আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। শুরু করার পূর্বেই যারা ইউটিউবে গিয়ে দেখবে অবশ্যই লাইক করে আসবে এবং ছোট্ট করে কমেন্ট করে আসতে পারো যে ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে তোমাদের জন্য। অবশ্যই বলবো যে তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে। টেলিগ্রামে জয়েন হলে কী পাবে? টেলিগ্রামে জয়েন হলে আমাদের ক্লাসের যেসব আপডেটগুলো আমরা শেয়ার করে থাকি সেসবগুলো সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আমরা অনেক কিছু দিনভর অনেক কিছু শেয়ার করে থাকি ফ্রেন্ড। তো অবশ্যই সেখানে জয়েন হবে, যেখানে জয়েন হয় অবশ্যই সেসবগুলো করে নেবে। তো আমরা সেসবগুলো করেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসে, তোমরা আশা করি সেগুলো দেখেছিলে। আর যদি না দেখে থাকো অবশ্যই কষ্ট করে দেখে থাকো। আর আশা করি এখন অ্যাডভার্টাইজ করতে হবে না, কারণ অ্যাডভার্টাইজ তো আমরা অ্যাপসের মধ্যে যেহেতু ক্লাস করাচ্ছি, অ্যাডভার্টাইজ করার তো কিছু কারণ নেই। তো অবভিয়াসলি তোমরা সেসব কিছু করেই এসছো, টিআরবিটি বা জেআরবিটি কোর্স নিয়ে এসছো। আর যদি না কেউ যদি ইউটিউবে দেখে থাকো অবভিয়াসলি সেসব কোর্স নিয়ে আসবে দেখতে। সো আমরা এসব করেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসে। তো আজকে আমরা নেক্সট ক্লাস কন্টিনিউ করতে যাচ্ছি। সো ফ্রেন্ড, চলো আজকে আমরা নেক্সট ক্লাস কন্টিনিউ করি। সো আমাদের নেক্সট রুলস থাকবে তোমাদের জন্য। আমাদের নেক্সট রুল কিসের উপর থাকবে? আমাদের নেক্সট রুল থাকবে, চলো দেখা যাক। কিছু স্ট্যাটিক এবং ডাইনামিক ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে রিলেটেড কিছু স্ট্যাটিক অথবা ডাইনামিক ভার্ব, স্ট্যাটিক অথবা ডাইনামিক ভার্ব, স্ট্যাটিক অথবা ডাইনামিক ভার্ব, সেগুলো কিছু নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক এবং ডাইনামিক ভার্ব। ইয়েস, কিছু স্ট্যাটিক অথবা ডাইনামিক ভার্ব নিয়ে আজকে আমাদের ক্লাসটি হবে। সো আমাদের ক্লাস আজকে অবভিয়াসলি 100% কমপ্লিট করে দেবো, ডোন্ট ওয়ারি। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট এবং তারপরে আসবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এগুলো বেশি সময় নেব না। তো নেক্সট ক্লাস যখন করাবো তখন চাইবো যে ইউটিউবে আরেকটি ক্লাস নিয়ে আসতে। সো ফ্রেন্ড, স্ট্যাটিক এবং ডাইনামিক ভার্ব। সো হোয়াট ইজ স্ট্যাটিক এবং ডাইনামিক ভার্ব? অবশ্যই তোমাদের জানতে হবে যে স্ট্যাটিক এবং ডাইনামিক ভার্ব কী হবে। তো ফ্রেন্ড, এমন কিছু ভার্ব আছে যেগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি না, সেগুলো ইউজ করা হয় না। কেন করা হয় না? অবভিয়াসলি বলবো যে কেন করা হয় না সেগুলোকে। এবং যেসব ভার্বকে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয় না সেগুলোকে বলা হয় যে স্ট্যাটিক এবং ডাইনামিক ভার্ব। এবং স্ট্যাটিক ভার্ব বলতে আশা করি বুঝো যে স্ট্যাটিক মিন্স কি ফিক্সড, যেটাকে ফিক্সড ধরা হয়, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। তো সেটার কথা বলা হচ্ছে এখানে। দ্যাট মিন্স দে স্থায়ী, দ্যাট মিন অস্থায়ী নয়, স্থায়ী, ফিক্সড। তো সেগুলোকে স্ট্যাটিক ভার্ব বলা হয়। তো সেই সব ভার্বগুলো কিন্তু কখনো যে আমরা কোথায় ইউজ করি না, সেসব ভার্বগুলো আমরা যে কখনো যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বা কন্টিনিউয়াস ফর্মসের ক্ষেত্রে আমরা কখনো ইউজ করি না। এখন বলতে পারো আচ্ছা স্যার, বুঝলাম যে স্ট্যাটিক ভার্বগুলো আপনারা ইউজ করেন না। আপনারা বলতে নট আপনারা, অ্যাকচুয়ালি গ্রামারের ক্ষেত্রে রুলসের ক্ষেত্রে ইউজ করা হয় না সেই স্ট্যাটিক ভার্বগুলো। তো এখন আমরা কীভাবে জানবো সেই কোন ভার্বগুলো স্ট্যাটিক বা ফিক্সড ভার্ব? আমরা কীভাবে সেগুলো জানবো? তবে স্টিফেন, চলো আমরা সেভাবেই দেখি যে স্ট্যাটিক কোন ভার্বগুলোকে বলা হয় এবং কোন ভার্বগুলো সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করা যায় না। তো ফ্রেন্ড, সেই স্ট্যাটিক ভার্বকে আমরা নন কনক্লুসিভ ভার্ব হিসেবেও জানি। সেই স্ট্যাটিক ভার্বকে আবার নন কনক্লুসিভ ভার্ব হিসেবেও আমরা জানে থাকি, ওটার নাম আছে ডাইনামিক ভার্ব। অবশ্যই আলোচনা করবো, আমরা পরে আলোচনা করবো। আগে স্ট্যাটিক ভার্ব আলোচনা করে নেই, তারপর আমরা ডাইনামিক ভার্ব নিয়ে অবশ্যই আলোচনা করব। সো ফ্রেন্ড, স্ট্যাটিক ভার্ব আমরা কোনগুলো বলছিলাম? যে ভার্বগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই, দ্যাট মিনস ফিক্সড। তো সেরকম স্ট্যাটিক ভার্বকে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়েছে। তো স্ট্যাটিক ভাগের কথা বলি যে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে সেই ভাগগুলোকে ভাগ করেছে। তার মধ্যে প্রথম আসবে যে এ নাম্বার, যে ভার্ব অফ পারসেপশনস। তোমরা অবভিয়াসলি কিন্তু সেগুলো লিখে রাখতে পারো,
তাছাড়া ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, আমরা তো অবশ্যই পিডিএফ তো তোমাদের সাথে এন্ড অফ দ্য ক্লাসে শেয়ার করব, তোমরা সেখান থেকেও চাইলে লিখতে পারো। যে ভার্ব অফ পারসেপশনস, পাশাপাশি লিখলে সাথে সাথে লিখলে তোমাদের সুবিধা হয়। সো ভার্ব অফ পারসেপশনস দ্যাট মিনস কি, এখন বলতে পারো যে আচ্ছা স্টেটিভ ভার্ব বলতে যে আমরা 5 ভাগে ভাগ বোঝাচ্ছেন, তার মধ্যে একটি ভাগ হলো হচ্ছে ভার্ব অফ পারসেপশন, সেই ভার্বগুলো কি ইউজ করতে পারবো না। এখন ভার্বস অফ পারসেপশন মিন সেই ভার্ব অফ পারসেপশন আন্ডারে কোন কোন ভার্বগুলো আসে। সো ফ্রেন্ড, সেই ভার্বগুলো হলো যে ফর এক্সাম্পল সি, সেগুলোর সাথে আমরা পরিচিত, সি, হেয়ার, আমরা কিন্তু এইসব ভার্বগুলোর সাথে কিন্তু পরিচিত হচ্ছি ফ্রেন্ড, যে কোনগুলোকে ভার্ব বোঝায় কোনগুলোকে অবজেক্ট বোঝায়, আমরা সেগুলোর সাথে পরিচিত হচ্ছি। হোপফুলি তোমরা অনেকগুলো ভার্বের নাম জেনে নিয়েছো, সি, হেয়ার, স্মেল, তারপরে আছে কি টেস্ট, তারপরে ফিল, এরকম আরও অনেক কিছু এক্সেট্রা। তো সেই সব ভার্বগুলোকে কী বলা হয়, যে ভার্ব অফ পারসেপশনস। সেমভাবে যদি আমরা নেক্সট ওয়ানের কথা বলি, আমরা বলেছি তার মধ্যে 5টি রুল। নেক্সট ওয়ানের কথা যদি বলি যে বি নাম্বার, ফর এক্সাম্পল ধরো যে ভার্ব অফ অ্যাপিয়ারেন্স, যে ভার্ব অফ কি অ্যাপিয়ারেন্স, যে ভার্ব অফ অ্যাপিয়ারেন্স। এখন ভার্ব অফ অ্যাপিয়ারেন্সের মধ্যে কোনগুলো আসে, যদি ভার্ব অফ অ্যাপিয়ারেন্সের কথা পারসেপশন মানে বুঝলাম যেগুলো দিয়ে পারসেপশন বা ফিল করি আমরা, কোনগুলা, যে সি, হেয়ার, স্মল, টেস্ট, ফিল, এগুলা যদি আমরা এগুলো নিয়ে ডিসকাশন করি তাহলে কিন্তু অনেক বড় ক্লাস হয়ে যাবে। আমরা চাই না ভিতরে যেতে, যদি যাই তাহলে অনেক বড় ক্লাস হয়ে যাবে, আজকেও শেষ হবে না ফ্রেন্ড। আমরা চাইছি যাতে ইজিলি তোমাদেরকে একটু কিছুটা ওভারভিউ দিয়ে যেতে পারি, তোমরা ইজিলি মনে রাখবে সে ভার্বগুলো কী বলে। আমরা যদি ভার্ব অফ পারসেপশন, সেই পারসেপশন ভার্বগুলো সবগুলো রুলস নিয়ে আলোচনা করি তাহলে তো আজকে কি 2-3 দিন আরও লেগে যাবে ক্লাস। তো সেগুলোতে এখন সময় নিয়ে আমাদের হাতে সময় কম। সো অ্যাপিয়ারেন্স বলতে অ্যাপিয়ারেন্স ভার্বগুলোকে কোনগুলোকে বোঝায়, অ্যাপিয়ারেন্স ভার্বগুলোকে সেই ভার্বগুলোকে বোঝায়। ফর এক্সাম্পল লুক, লুক কি, ইট ইজ এ এক্সাম্পল অফ অ্যাপিয়ারেন্স ভার্ব। অ্যাপিয়ারেন্স, রিজেম্বল, নেক্সট ওয়ান সিম, and the next one appear, etc. সেই ভার্বগুলো কি বলে, যে ভার্ব অফ অ্যাপিয়ারেন্স। তোমরা অবশ্যই মনে রাখবে, ডোন্ট ওয়ারি, আমরা সেই সব ভার্বগুলো নিয়ে অবশ্যই তোমাদের কিছু রুলস দেখাবো, যে তোমাদেরকে অবশ্যই সময় দেবো, চুজ করতে দেবো রাইট ওয়ান, সঠিক ওয়ান, যে দ্য ফলস ওয়ান, হুইচ ওয়ান ইজ দ্য ফলস, হুইচ ওয়ান ইজ দ্য রাইট। তো তোমরা অবশ্যই চুজ করবে সেই দুটি অপশনের মধ্যে। তোমাদেরকে অবশ্যই সেই ভার্বগুলো দিয়ে আমরা কিছু এক্সাম্পল তোমাদের কাছে বানিয়ে নিয়ে আসছি এবং দেখাবো যে সেগুলো দিয়ে কীভাবে করতে পারি আমরা, যদি সেগুলো এক্সাম্পল দেখি। এখন থার্ড ওয়ানে কী বলে, থার্ড ওয়ানে আসে যে আমাদের যে ভার্ব অফ থিঙ্কিংস এবং ভার্ব অফ থিঙ্কিং, সেই ভার্বগুলো এবং থিঙ্কিংয়ের আন্ডারে কোন ভার্বগুলো আসে, তোমরা আশা করি সেটাগুলো বুঝতে পারছো। তো থিঙ্কিং আন্ডারে কোন ভার্বগুলো আসে, যে ভার্বস অফ থিঙ্কিং। সো সাপোজ ফর এক্সাম্পল থিঙ্ক, কি, ইট ইজ এ এক্সাম্পল অফ ভার্বস অফ থিঙ্কিং। থিঙ্ক, সাপোজ, তারপরে এগ্রি, তারপরে ধরো ট্রাস্ট, তোমরাও বলতে পারো, তোমরা কোথায় বলবে, তোমরা তো বলতে পারো। তারপরে আছে রিমেম্বার, এগুলোকে কি বলা হয়, যে ভার্ব অফ থিঙ্কিং। এগুলো অনেকগুলো আছে, শুধু আমরা তো কয়েকটি বললাম। ফর এক্সাম্পল নেক্সট ওয়ান যদি বলি ফরগেট, এগুলো কি, যে ভার্ব অফ থিঙ্কিং। তোমরা অবশ্যই চাইলে কিন্তু লিখে রাখবে কিন্তু। সো নেক্সট ওয়ানের কথা যদি বলি, থিঙ্কিং কিন্তু অনেকগুলো ভার্ব আছে, শুধু এগুলো নয়। থিঙ্কিং অনেকগুলো ভার্ব আছে, নো আছে, আন্ডারস্ট্যান্ড আছে, পারসিভ আছে, রিয়েলাইজ আছে, রিকালেক্ট আছে, এগুলো অনেকগুলো আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেগুলো তোমরা মনে রাখবে। যদি থিঙ্কিংয়ের কথা বলি, থিঙ্কিং ভার্বগুলো যদি আরও কত থিঙ্কিং, সাপোজ, অ্যাঙ্গার, কনসিডার, ট্রাস্ট, রিমেম্বার, ফরগেট, নোন, আন্ডারস্ট্যান্ড, সেগুলো কি থিঙ্কিংয়ের সাথে যেগুলো রিলেটেড, সেগুলোকেই ভার্বস অফ থিঙ্কিং বলা হয়। অ্যান্ড দ্য ফিফথ ওয়ান, তো আমরা কয়টি করলাম, যে ভার্ব অফ পারসেপশনস, ভার্ব অফ অ্যাপিয়ারেন্স, আরেকটি রয়েছে, আর দুটি রয়েছে না। সো নেক্সট ওয়ান ডি, নেক্সট ওয়ান আমাদের যে ভার্ব অফ ইমোশনস।
ইমোশনের সাথে যে ভার্বগুলো সেগুলোকে কি বলা হয়, দ্য স্ট্যাটিক ভার্ব। তো স্ট্যাটিক ভার্বে আমরা বলেছিলাম স্ট্যাটিক ভার্ব বা নন কনভার্সেন্ট ভার্বকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলোকে আমরা বলেছিলাম যে সেগুলোকে 5টি ভাগে ভাগ করেছে। তার মধ্যে আছে ইমোশনও আছে, দ্য ভার্ব ইমোশন। ইমোশন বলতে কোনগুলোকে বোঝায়, যেমন ডিজায়ার। ডিজায়ার কি, ইট ইজ এ কাম আন্ডার ইমোশনস ভার্ব। ডিজায়ার কি, ডিজায়ার কাম আন্ডার ইমোশন ভার্ব। তোমরা অবশ্যই সেগুলো লিখে রাখবে, না হলে কিন্তু লিখে রাখবে ফ্যান। তারপরে আসে যদি ইমোশনের কথা যদি আরও ভার্ব যদি দেখি, তারপরে আসে যেমন উইশ, সেগুলো কি ইমোশনের সাথে রিলেটেড। তারপর আছে যেমন হেট, হোপ, লাইক, আই লাইক ইউ, এরকম অনেকগুলো ভার্ব আসে যেগুলো ইমোশনের সাথে রিলেটেড। তারপর তাছাড়া আছে ওয়ান্ট, ডিজায়ার, রেফিউজ, বিলিভ, ডাউট, লুথার, মাইন্ড, কেয়ার, ডিটেস্ট, অ্যাডোর। এগুলো আরও অনেক কিছু আছে, যে ফিয়ার, এক্সপেক্ট, এগুলো অনেক কিছু আছে যেগুলো ইমোশনের সাথে রিলেটেড। যদি আমরা অ্যান্ড দ্য ফিফথ ওয়ানের কথা বলি, তাহলে ফিফথ ওয়ান কী আসবে, তাহলে ফিফথ ওয়ান এক্সাম্পল কী আসবে, আমরা যে বলেছিলাম যে স্ট্যাটিক ভার্বকে 5 ভাগে ভাগ হয়েছে, তো ফিফথ ওয়ান আসবে যে ভার্ব অফ পজেশনস, যে ভার্ব অফ পজেশনস। তোমরা অবশ্যই চাইলে কিন্তু লিখে রাখবে, খাতা কলম নিয়ে সবাই বসবে। এখন আর সময় নেই যে সবগুলো লিখে রাখার ফ্রেন্ড, আমি কিছু বলেও দেবো মুখে, তোমরা অবশ্যই সেগুলো শুনে শুনে লিখতে পারো। যে ভার্ব অফ পজেশনস, তো পজেশন ভার্বগুলো কোনগুলো আছে, যে বিলং, পসেস, কন্টেন, হ্যাভ, সেগুলো কি যে ভার্ব অফ পজেশনস, যে পজেশনের সাথে রিলেটেড। যে বিলং, কন্টেইন, হ্যাভ, এগুলা কি যে ভার্ব অফ পজেশনস। তো এইভাবে দ্য স্ট্যাটিক ভার্বকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সো নিচে কিছু প্রকার আমরা এক্সাম্পল দেখবো যে এরকম পরিস্থিতিতে স্ট্যাটিক ভার্ব বা নন কনক্লুসিভ ভার্ব, যে নন কনক্লুসিভ ভার্ব যে পার্মানেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে ইউজ করা গলত ধরা হয়, যে ভুল ধরা হয়, সেই ক্ষেত্রে তুমি কখনো সেক্ষেত্রে ইউজ করতে পারবে না। সো সেই ক্ষেত্রে এইসব ভার্বগুলো যদি আমাদেরকে ইউজ করতে হয়, তাহলে অবশ্যই সেগুলোকে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হয়। সেগুলো কখনো যে কোন টেন্স ইউজ করতে পারবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ইউজ করতে পারবে না, সেগুলো আমাদেরকে অবভিয়াসলি যে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। তাহলে চলো ফ্রেন্ড, আমরা সেরকম এক্সাম্পল দেখে নিই, যে কিছু এক্সাম্পল তোমাদেরকে চুজ করতে হবে। চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের দেওয়া চুজ করতে হবে দুটির মধ্যে তোমাদের কোনটি কারেক্ট হবে। উপরে আমাদের দুটি লাইনে আছে এ এবং বি, এ এবং বি এর থেকে কোনটি কারেক্ট হবে তোমরা থিঙ্ক করতে পারো, তোমরা ডিসাইড করতে পারো নিচে কোনটি কারেক্ট হতে পারে। সো তোমরা অবশ্যই নিজে থেকে চুজ করবে, তোমরা তো কমেন্ট করতে পারবে না। তো জানো যে আমরা অ্যাপসে ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস হয়, তোমরা সেখানে কমেন্ট করতে পারো না, লাইভ চ্যাট বক্স থাকে না, বাট যখন ইউটিউবে করায় অবশ্যই থাকে। তো আমরা ইউটিউবে নেক্সট ক্লাস আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা ইউটিউবে নিয়ে আসবো, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা ইউটিউবে নিয়ে স্টার্ট করব। তো কাল তো আজ তো করাচ্ছি, সেটা আগামীকাল তোমাদের জন্য নিয়ে আসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রেগুলার ক্লাস হবে, আমরা এখন বলেছি যে 4টি করে ক্লাস হবে, 4টি করে ক্লাস হবে। তোমরা চাইবে যে সবগুলো ক্লাস প্রেজেন্ট করতে ফ্রেন্ড। তো কোনটি হবে সঠিক উত্তর, চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট, উই আর সিইং উইথ আওয়ার আইস আর উই সি উইথ আওয়ার আইস, কোনটি হবে সঠিক উত্তর। সো ফ্রেন্ড, আমরা বলেছিলাম যে সি কি, সি আমাদের সামনে স্ট্যাটিক ভার্ব। তো যেগুলো ইট ইজ এক্সাম্পল অফ ভার্ব অফ পারসেপশন, ইট ইজ এক্সাম্পল অফ ভার্ব অফ পারসেপশন, সি ইজ এ স্ট্যাটিক ভার্ব। তো ঠিক আছে, তো দ্যাট মিনস কি, যখন আমাদের চোখ খোলা থাকে, দেখো আই খোলা থাকে, তখন তার কাজ কিন্তু আপনা আপনি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তার লাগে না, তা আপনা আপনি সেটা হয়ে যায়। তো সেগুলা কখনো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয় না। তো সেগুলো অবভিয়াসলি সবসময় যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। তো কখনো যে হবে না যে উই আর সিইং উইথ আওয়ার আইস, দ্যাট মিনস কি, সি আই আছে মিনস কি দেখার জন্য আছে, তো আই খোলা থাকবে যখন দেখবেই অবভিয়াসলি, তো উই সি উইথ আওয়ার আইস। তো সেক্ষেত্রে সেটি হবে সঠিক উত্তর। নেক্সট অনেক কথা যদি বলি, আর ইউ হিয়ারিং এস টেন্স নয়েজ, আর ইউ হিয়ারিং এস টেন্স নয়েজ, তো সেক্ষেত্রে আর বি নাম্বারটা সঠিক উত্তর হবে ডু ইউ হিয়ার এ স্ট্রেঞ্জ নয়েজ, কোনটি হবে সঠিক উত্তর। তো সেক্ষেত্রে ওয়ান সেকেন্ড সঠিক উত্তরটি হবে যে আমাদের কোনটি হবে, ডু ইউ হিয়ার এ স্ট্রেঞ্জ নয়েজ। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে হিয়ারিং কি, হিয়ারিং আমাদের স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব ইট ইজ এ এক্সাম্পল অফ ভার্ব অফ পারসেপশন, যেহেতু ভার্ব অফ পারসেপশন হচ্ছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি হতে পারে না কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, যেহেতু আমাদের স্ট্যাটিক ভার্ব। তো সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশন, যদি নেক্সট ওয়ান নিয়ে বলি, দ্য উই স্মেল উইথ আওয়ার নোজ, দ্য উই স্মেল উইথ আওয়ার নোজ এবং
উই আর স্মেলিং উইথ আওয়ার নোজ, সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ওয়ান সেকেন্ড যে অপশনে উই স্মেল উইথ আওয়ার নোজ। আমরা নোজ যেহেতু আছে, আমাদের নোজ যেহেতু আছে, দ্যাট মিনস কি আমরা যখন কোনো কিছু স্মেল হবে সামনে অবশ্যই স্মেল পেয়ে যাবো, সেটা অটোমেটিক্যালি হয়ে থাকে কাজটি। তার কাজ কিন্তু তার জন্য ফোর্স দরকার হয় না, অটোমেটিক্যালি তার কাজ সেটা করে থাকে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তাহলে সেটা ক্রস হবে। নেক্সট ওয়ান, আই এম ফিলিং ইউ আর রং, আই এম ফিলিং ইউ আর রং অর আই ফিল ইউ আর রং, কোনটি হবে সঠিক উত্তর? অবভিয়াসলি আমরা বলেছিলাম কি ডেস্টেটিভ ভার্বগুলো কখনো কিন্তু যে কোথায় হবে না, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে না। আমরা এখানে দেখাচ্ছি কোনগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের করতে হয় না, কোন ভার্বগুলো। তো তোমরা অবভিয়াসলি সেগুলো লক্ষ্য রাখবে যে কোন ভার্বগুলো সেক্ষেত্রে হয় না ফ্রেন্ড। তো অবভিয়াসলি কিন্তু হবে না এখানেও ফিলিং, ফিলিং কি একটি স্টেটিভ ভার্ব ফিলিং। তো সেক্ষেত্রে ফিলিং কখনো যে হবে না, কিসের ক্ষেত্রে হবে না? যে স্টেটিভ ভার্ব, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কখনো যে ফিলিং সেটি হবে না ফ্রেন্ড। সেটি আমাদের এক্সাম্পল অফ যে ভার্ব অফ পারসেপশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কী হবে, রাইট অ্যান্সার কী হবে? যে আই ফিল ইউ আর এ রং, আই ফিল ইউ আর এ রং। অবভিয়াসলি আমরা সেসব কিছু পিডিএফ শেয়ার করে দেবো এন্ড অফ দ্য ক্লাস, ঠিক আছে। তোমরা ক্লাসের কিছু সময়ের মধ্যেই সেগুলো পিডিএফ পেয়ে যাবে, না হলে সন্ধ্যার দিকে পেয়ে যাবে ফ্রেন্ড, না হলে কিছু সময়ের মধ্যেই পেয়ে যাবে। সো নেক্সট ওয়ান, দ্য ওয়াটার ফিলস কোল্ড, দ্য ওয়াটার ইজ ফিলিং কোল্ড, সেক্ষেত্রে কী হবে সঠিক উত্তর? অবভিয়াসলি সেক্ষেত্রে আমাদের ওয়াটার তো কুলই থাকে না, ওয়াটার তো হট বেসিক্যালি আমাদের ন্যাচারালি হয় না, বাই ন্যাচারাল তো ওয়াটার কুল থাকে, ঠিক আছে না। দ্য ওয়াটার ইজ ফিলস কোল্ড, সেক্ষেত্রে আমাদের অপশন এই সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য ক্রস আনসার। নেক্সট ওয়ানের কথা যদি বলি, দ্য কফি ইজ টেস্টিং বিটার, দ্য কফি ইজ টেস্টিং বিটার, দ্য কফি টেস্ট বিটার, সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? যেহেতু আমরা টেস্ট করবো, আমরা টেস্ট কি, তো টেস্ট একটি কি ভার্ব, টেস্ট একটি আমরা ভার্ব অফ পারসেপশন, সেক্ষেত্রে অবভিয়াসলি যে আমাদের যে অপশন বি হবে সঠিক উত্তর, দ্য কফি টেস্ট বিটার, দ্য কফি টেস্ট বিটার। নেক্সট ওয়ান, হাউ মাচ ডু আই ও ইউ, হাউ মাচ ডু আই ও ইউ অথবা হাউ মাচ এম আই ওয়িং ইউ, কোনটি হবে সঠিক উত্তর? তো অবভিয়াসলি যে ওয়িং আর ও দুটার মধ্যে ডিফারেন্স আছে না, ইট ইজ এ ফোর্থ ফর্ম। বাট সেক্ষেত্রে কখনো হবে না যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা বলেছি সেরকম ভার্ব কখনো হবে না ও। তো ইট ইজ কি, ইট ইজ এক্সাম্পল অফ ভার্ব অফ পজেশন, সো ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের কি হবে সঠিক উত্তর? হাউ মাচ ডু আই ও ইউ। নেক্সট কোয়েশ্চন, আই এম হেটিং ইউ, আই এম হেটিং ইট, তো সেক্ষেত্রে অপশন বি আছে আই হেট ইট, দ্যাট ইজ কোনটা হবে সঠিক উত্তর? আই এম হেটিং ইট হবে না, ইট ইজ এ রং ওয়ান, সো আই হেট ইট সেটা হচ্ছে রাইট ওয়ান। নেক্সট ওয়ান, তো আমরা দেখো তোমাদের জন্য কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি যাতে তোমাদের সুবিধা হয় সেগুলো মনে রাখতে, যে ভার্ব অফ পারসেপশন সেই ভার্বগুলো মনে রাখবে যেগুলো কখনো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারবো না ফ্রেন্ড। যেসব সিচুয়েশনে অটোমেটিক্যালি সেই কাজটি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ভার্ব অফ পারসেপশন হয়ে থাকে না, সেক্ষেত্রে ভার্ব অফ পারসেপশন বা স্ট্যাটিক ভার্বগুলো কখনো হয় না। বা ডাইনামিক ভার্ব কিছু আছে, সেগুলো আমরা দেখবো যে ডাইনামিক ভার্ব যেগুলো কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি। সো নেক্সট ওয়ান, আই এম হ্যাভিং এ কার অথবা অপশন বি আই হ্যাভ এ কার। তো সেটির মধ্যে দুটির মধ্যে ডিফারেন্স আছে, আমরা বলেছিলাম যে সেরকম কখনো স্ট্যাটিক ভার্বগুলো অবভিয়াসলি হবে না, তো সেক্ষেত্রে আমাদের অপশন এ তো কেটে গেল, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, হ্যাভ। ঠিক আছে ফ্রেন্ড, তো আমাদের সেভাবেই হয়েছে, তো হ্যাভ কি আমাদের যে ভার্ব অফ পজেশনস একটি। নেক্সট ওয়ান, আই থিঙ্ক এবং আই এম থিঙ্কিং, কোনটি হবে সঠিক উত্তর? তো ওয়ান সেকেন্ড আমাদের সঠিক উত্তর হবে তো অপশন এই আই থিঙ্ক, নট আই এম থিঙ্কিং, ঠিক আছে। আই থিঙ্ক ইজ রাইট অ্যান্সার। নেক্সট ওয়ান, আই এম আন্ডারস্ট্যান্ডিং অর আই আন্ডারস্ট্যান্ড, কোনটি হবে সঠিক উত্তর? অবভিয়াসলি ওয়ান সেকেন্ড যেহেতু আন্ডারস্ট্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো হলো যে ভার্ব অফ থিঙ্কিং, দ্যাট ইজ কাম আন্ডার স্ট্যাটিক ভার্ব। তো সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি যে আই আন্ডারস্ট্যান্ড সেটা হবে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, দ্য বুক বিলঙ্গিং টু মি, দ্য বুকস বিলংস টু মি, সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর আমাদের? তো ওয়ান সেকেন্ড আমাদের সঠিক উত্তর হবে দ্য বুক বিলংস টু মি। নেক্সট ওয়ান, হি ইজ রিজেম্বলিং হিজ ব্রাদার অর হি রিজেম্বল হিজ ব্রাদার, সেক্ষেত্রে সঠিক কোনটি হবে? তো সেক্ষেত্রে সঠিক উত্তর ওয়ান সেকেন্ড হবে যে আমাদের যে অপশন কোনটি হবে? সো আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, হি রিজেম্বলস হিজ ব্রাদার, নট রিজেম্বলিং, ঠিক আছে। দ্যাট মিনস তার ব্রাদারের অনুরূপ, তার ব্রাদারের মতোই। নেক্সট ওয়ান, আই বিলিভ ইন গড অর আই এম বিলিভিং ইন গড, কোনটি হবে সঠিক উত্তর? তো ওয়ান সেকেন্ড সঠিক উত্তর হবে আমাদের অপশনে যে আই বিলিভ ইন গড। তো ক্লাসটি তাড়াতাড়ি করছি, না হলে ক্লাসটি লং হয়ে যাবে, আমাদের শেষ করতে হবে আজকে, ঠিক আছে। তোমরা অবশ্যই কোঅপারেট করবে, সবাই দেখবে লাস্ট অবধি। নেক্সট ওয়ান,
আই এম লাভিং হার অর আই লাভ হার, কোনটা হবে? যে আই লাভ হার অর আই এম লাভিং হার। তো ওয়ান সেকেন্ড আমরা বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স কিন্তু কখনো হবে না, তো তাহলে আমাদের সঠিক উত্তর যে আই লাভ হার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কখনো হয় না। তো স্টেটিভ ভার্বগুলো অবভিয়াসলি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা এইসব ভার্বগুলো। নেক্সট ওয়ান, আই এম রিমেম্বারিং হিম অর আই রিমেম্বার হিম, সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? ওয়ান সেকেন্ড, আই রিমেম্বার হিম নট রিমেম্বারিং হিম। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু কখনো না, সেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে করা হয়। আর ইউ স্মেলিং সামথিংস বার্নিং অর ডু ইউ স্মেল সামথিং বার্নিং, কোনটি হবে সঠিক উত্তর? সো আমার ওয়ান সেকেন্ড সঠিক উত্তর হবে, আমরা বলেছি যে ডু ইউ স্মেল সামথিং বার্নিং। আর ইউ স্মেলিং সামথিং বার্নিং নট ইজ রাইট অ্যান্সার। তো স্মেল ইট ইজ নট রাইট অ্যান্সার। তো স্মেল ইট ইজ এ কল ভার্ব অফ পারসেপশন, ইট ইজ এ কাম আন্ডার স্টেটিভ ভার্ব। নেক্সট ওয়ান, সো আমাদের নেক্সট ওয়ান আছে দ্য মিল্ক ইজ টেস্টিং সোর, দ্য মিল্ক ইজ টেস্টিং সোর অর দ্য মিল্ক টেস্ট সোর, কোনটি হবে সঠিক উত্তর? তো ওয়ান সেকেন্ড সঠিক উত্তর হবে আমাদের দ্য অপশন বি, দ্য মিল্ক সোর ইজ দ্য মিল্ক টেস্ট সোর। নেক্সট ওয়ান, আমরা তাড়াতাড়ি করছি কারণ না হলে ক্লাসটি শেষ করতে পারবো না ফ্রেন্ড আমাদের। তো আমাদের তো অবভিয়াসলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেগুলো শুরু করতে হবে। তো আমাদের নেক্সট ক্লাস যখন থাকবে অবভিয়াসলি আমরা তখন নেক্সট ক্লাস আমরা ইউটিউবে করাবো, সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে ফ্রেন্ড, নেক্সট ওয়ান, দিস ইজ ফিলিং লাইক সিল্ক, দিস ইজ ফিলিং লাইক সিল্ক অর দিস ফিল লাইক সিল্ক, কোনটি হবে সঠিক উত্তর? ওয়ান সেকেন্ড আমাদের সঠিক উত্তর হবে যে দিস ফিল লাইক সিল্ক। নেক্সট ওয়ান, আই ডিফার ফ্রম ইউ অন দিস পয়েন্ট, আই এম ডিফারিং ফ্রম ইউ অন দিস পয়েন্ট, কোনটি সঠিক উত্তর হবে? তো ওয়ান সেকেন্ড সঠিক উত্তর হবে আমাদের আই ডিফার ফ্রম ইউ অন দিস পয়েন্ট। তো ওয়ান সেকেন্ড সঠিক উত্তর আমাদের সেটাই হলো। সো ফ্রেন্ড এখন বলতে পারো যে স্যার আচ্ছা আপনি বললেন যে কোন কোন স্থিতিতে কোন কোন ক্ষেত্রে সেই স্টেটিভ ভার্বগুলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি না, সেগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। সো তাছাড়া ফ্রেন্ড কিছু কিছু ভার্ব আছে যে এইসব ভার্বগুলো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়, কিছু কিছু স্থিতিতে বা কোন কোন ক্ষেত্রে সেই সব ভার্বগুলো, যেমন সি, সিং, বা এমন অনেকগুলো ভার্ব আছে যেমন হিয়ার, হিয়ারিং, এসব ভার্বগুলো যে বিভিন্ন বিভিন্ন স্থিতিতে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন পরিস্থিতিতে সেসব ভার্বগুলো কিন্তু ইউজ করা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। বাট আমরা যেসব এক্সাম্পল এখন দেখলাম, যেসব অনেকগুলো এক্সাম্পল দেখলাম, সেসব ক্ষেত্রে যদি এরকম যদি কোনো সেন্টেন্স আসে বা এরকম যদি তোমাদের কাছে সিচুয়েশন থাকে, তো এরকম পরিস্থিতিতে কিন্তু কখনো স্টেটিভ ভার্বগুলো ইউজ করতে পারবে না। বাট কিছু সিচুয়েশন থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি তোমরা সেই স্টেটিভ ভার্বগুলো ইউজ করতে পারো। চলো ফ্রেন্ড তাহলে আমরা সেইভাবেই দেখি। নেক্সট ওয়ান, এ সেশন জজ ইজ হিয়ারিং আওয়ার কেসেস, আমরা বলেছিলাম যে হিয়ারিং আগে পড়েছিলাম যে হিয়ারিং কখনো হবে না স্ট্যাটিক ক্ষেত্রে, এখন কখনো হবে না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সেগুলো সিম্পল ক্ষেত্রে হয়। বাট এই ক্ষেত্রে কিন্তু এটাই হবে সঠিক উত্তর। কীভাবে সঠিক উত্তর হবে? এখানে ফ্রেন্ড এখানে কিন্তু সিচুয়েশন ডিফার করছে, সিচুয়েশন ভেরি করছে। কীভাবে ভেরি করছে? দ্য সেশন জজ ইজ হিয়ারিং আওয়ার কেসেস, এখানে কি এখানে তোমার কথা শোনার কথা বলা হচ্ছে না, এখানে তোমার যে কথা যে আই হিয়ারিং উইথ মাই ইয়ার্স, তো সেটার কথা বলা হচ্ছে না। ঠিক আছে নি, এখানে সেটা কথা বলা হচ্ছে না। তো কী বলা হচ্ছে যে ডু ইউ হিয়ার এ স্ট্রেঞ্জ ভয়েস, সেভাবে কথা বলা হচ্ছে না। আমরা পড়েছিলাম যে এক্সাম্পল যে কখনো যদি কোনো ভয়েস হয়ে থাকে বা কখনো কোনো যদি সাউন্ড হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি আমাদের কান শুনবেই, তুমি সেটাকে বন্ধ করে রাখতে পারবে না। সেটা অন্যরকম ব্যাপার যে তুমি যদি কানে তুলো দিয়ে রাখো তাহলে তো বন্ধ হয়ে গেল। বাট আদৌ কিন্তু যদি কখনো শব্দ হয় তাহলে কিন্তু অবভিয়াসলি কানে শব্দ আসবে। ঠিক আছে, বাট এখানে কিন্তু অন্যরকম বোঝাচ্ছে। এখানে যে হিয়ারিং শব্দটা এসছে, হিয়ারিং ভার্ব যে এসছে, ভার্বের ফোর্থ ফর্ম, সেটা কিসের জন্য আসছে? দ্য সেশন জজ ইজ হিয়ারিং আওয়ার কেসে, দ্যাট মিনস কি ফ্রেন্ড? সো দ্য সেশন জজ ইজ হিয়ারিং, এখানে কিন্তু তার হিয়ারিং যে ভার্বটা এনেছে সেটা কিন্তু অন্য কাজের জন্য এসেছে। ঠিক আছে, দ্য সেশন জজ, যে সেশন জজ ছিল উনি তার কেসটা শুনছিল, এখানে কিন্তু সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, উনি সেক্ষেত্রে নাও শুনতে পারতেন। ঠিক আছে না, উনি সেক্ষেত্রে তার কেসটা নাও শুনতে পারতেন। বাট যখন কোনো সাউন্ড হবে, দেখবে যখন কোনো তোমার পাড়াতে তোমার পার্শ্ববর্তী এলাকাতে যখন কোনো সাউন্ড হবে তুমি শুনবে, তখন তোমার কানকে আটকাতে পারবে না, সে অবভিয়াসলি শুনবে। তো সেটাই বলা হচ্ছে ডিফারেন্স। নেক্সট ওয়ান, উই আর থিঙ্কিং অফ গোয়িং টু ইউএস নেক্সট ইয়ার, উই আর থিঙ্কিং অফ গোয়িং টু ইউএস নেক্সট ইয়ার। তো সেই রকম পরিস্থিতি অবভিয়াসলি যে আমরা কী ইউজ করবো, অবভিয়াসলি এখানে কিন্তু থিঙ্কিং ইজ দ্য রাইট অ্যান্সার, ইট ইজ নট রং ওয়ান, এখানে থিঙ্কিং ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান, হি ইজ মেন্ডিং লুকিং আফটার দ্য চিলড্রেন ওয়াইল হিজ ওয়াইফ ইজ অ্যাওয়ে, যখন তার ওয়াইফ চলে গিয়েছিল তখন কিন্তু সে তার বাচ্চাদের দেখছিল। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি যে মেন্ডিং, তো সেই সব ওয়ার্ড কিন্তু এখানে এইসব পরিস্থিতিতে যখন এরকম পরিস্থিতি সিচুয়েশন থাকবে, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আমরা সেই স্টেটিভ ভার্বগুলো ইউজ করতে পারি ফ্রেন্ড। তো ডিপেন্ড করে তোমার সিচুয়েশনের উপর কী সিচুয়েশন তুমি দেখছো, কী করছো।
এখানে কিন্তু আমরা পড়েছিলাম যে আই থিঙ্ক, আই সাথে থিঙ্কিং হবে, তখন আই থিঙ্কিং হবে না, আই থিঙ্কিং, ওকে আই থিঙ্কিং সেভাবে হবে না, ঠিক আছে, আই থিঙ্কিং হবে। তো আমরা পড়েছিলাম যে আই এম থিঙ্কিং, নট, ইট ইজ নট পসিবল ইন কন্টিনিউয়াস টেন্সেস, যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নট পসিবল। বাট যখন আমরা বাট এরকম পরিস্থিতি থাকবে যখন আমাদের সেরকম পরিস্থিতি থাকবে যখন সেটাকে অন্য ক্ষেত্রে বোঝাই, থিঙ্কিংটাকে অন্য ক্ষেত্রে নিয়ে যাই, উই আর থিঙ্কিং অফ গোয়িং টু ইউএসএ, যে সে চিন্তা করছে যে গোয়িং টু ইউএসএ যাবে। তো এরকম কোনো পরিস্থিতি যখন বেরি করবে তখনই অবভিয়াসলি সেই সেটি বারগুলো ইউজ করা যায়। নেক্সট ওয়ান, আই এম সিইং মাই লয়ার টুডে। আই এম সিইং, এখানে সি মিনস কি দেখার কথা বলা হচ্ছে না, কিন্তু যে আমরা বলেছিলাম যে আমাদের চোখ দিয়ে কি দেখি, এখানে সেই চোখ দিয়ে দেখাটাকে বলা হচ্ছে না, এখানে দেখাটা বলা হচ্ছে যে তার লয়ারকে খুঁজছে বা দেখছে। সো কী করছে, তো তার চোখ দিয়ে দেখার কাজটা কিন্তু নাও হতে পারতো, এখানে যে সিং সেই দেখার কাজটা নাও হতে পারতো, ঠিক আছে না। বাট যখন তোমার চোখ খোলা থাকবে তখন তোমার সামনে কোনো কিছু থাকলে অবশ্যই চোখ কিন্তু দেখবেই, তুমি তার কাছ থেকে আটকাতে পারবে না। তো সেক্ষেত্রে অন্যরকম ব্যবহার, সেক্ষেত্রে অবশ্যই স্ট্যাটিক ভার্ব ইউজ করা হয় না। বাট এখানে সিং কিন্তু সেই অর্থে ব্যবহার করা হয়নি কোনো কিছুকে দেখা, এখানে কোনো কিছুকে ফাইন্ড করা বোঝা যাচ্ছে। আই এম সিইং মাই লয়ার্স টুডে। নেক্সট ওয়ান, সে তার লয়ারকে দেখেছে। আই এম হ্যাভিং সাম ডিফিকাল্টিস উইথ দিস পাজল, যে আই এম হ্যাভিং সাম ডিফিকাল্টিস, আমরা বলেছিলাম হ্যাভ কখনো হবে না, হ্যাভ কেন কখনো হবে না সেটি ভার্বের ক্ষেত্রে। বাট এখানে হ্যাভিং সাম ডিফিকাল্টি, সে ডিফিকাল্টি ফেস করেছে কোনো একটা সিচুয়েশনে, সেই জন্য এই ক্ষেত্রে সেরকম ভার্বগুলো আসছে। নেক্সট ওয়ান, আর ইউ ফরগেটিং ইউর ম্যানার, আর ইউ ফরগেটিং ইউর ম্যানার, তো সেরকম পরিস্থিতি অবভিয়াসলি যে স্টেটিভ ভার্বগুলো ইউজ করা হয়, মনে রাখবে। দ্য ডগ ইজ স্মেলিং দ্য প্যাকেট অফ ফুডস, তো সেরকম পরিস্থিতি যখন আসবে তখন অবভিয়াসলি দ্য স্মেলিং ওয়ার্ড কিন্তু ইউজ করা হবে, দ্য ডগ ইজ স্মেলিং দ্য প্যাকেট অফ ফুড। নেক্সট ওয়ান, শি ইজ টেস্টিং দ্য সোর্স টু ফাইন্ড আউট ওয়েদার ইট ইজ টেস্টফুল অর নট, কি টেস্টফুল অর নট, টেস্টিং। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা এরকম পরিস্থিতি যখন সিচুয়েশন আসে যখন টেস্ট করারকে নিয়ে অবভিয়াসলি তো আমরা সেই স্টেটিভ ভার্বগুলো ইউজ করতে পারি। নেক্সট ওয়ান, দ্য ডক্টর ইজ ফিলিং দ্য পালস অফ দ্য পেশেন্টস, পালস, দ্য ডক্টর ইজ ফিলিং দ্য পালস অফ দ্য পেশেন্ট। তো সেরকম যখন পরিস্থিতি আসবে অবভিয়াসলি আমাদের ফিলিং ইউজ করা হবে, বাট আমরা বলেছিলাম যে ফিলিং আমরা কখনো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করি। নেক্সট ওয়ান, হি ইজ লুকিং ফর গ্লাসেস, সে কিসের জন্য লুক করছে, দেখা, এখানে যে গ্লাসকে খোঁজা, সেক্ষেত্রে লুকিং সেক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা যে স্টেটিভ ভার্বগুলো ইউজ করতে পারি ফ্রেন্ড। সো এখন আসো ডাইনামিক ভার্ব, আমরা বলেছিলাম যে স্টেটিভ ভার্ব এবং ডাইনামিক ভার্ব নিয়ে আজকে ক্লাস করা হচ্ছে ডাইনামিক ভার্ব, ঠিক আছে। সো এখন আসবো যে ডাইনামিক ভার্ব। তো ডাইনামিক ভার্বের নিয়ে কথা যদি বলি, ডাইনামিক কথার মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারছো, দ্যাট মিনস কি টেম্পোরারি। ডাইনামিক বোঝায় যে ক্রিয়াশীল অথবা গতিশীল, যেগুলোর মধ্যে মুভমেন্ট আছে, যেগুলোর মধ্যে ক্রিয়া আছে, ঠিক আছে। দ্যাট মিনস দ্য অ্যাকশন ওয়াজ টেম্পোরারি, দ্য অ্যাকশনগুলো কি টেম্পোরারি বেসিক্যালি, ইট ইজ নট এ স্ট্যাটিক। তো ইট ইজ এ বিপরীত, স্ট্যাটিকের বিপরীত ডাইনামিক, ঠিক আছে। তো সেরকম পরিস্থিতিতে আমরা কোনো প্রকার সেরকম কাজ যদি থেকে আমাদের অবভিয়াসলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই ভার্বগুলো ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু সেই ডাইনামিক ভার্বগুলো আমরা ইউজ করতে পারি। এবং ফর এক্সাম্পল যদি আমরা কোনো ডাইনামিক ভার্ব নিয়ে কথা বলি তাহলে কি বলতে হয়, যে ফর এক্সাম্পল হি ইজ সুইমিং, তো সে যে সুইমিং করছে সেটি ফিক্সড, নট এ ফিক্সড, ওকে। সুইমিং কিন্তু আমরা, ঠিক আছে, এদিকে কিন্তু রাইট আনসার সুইমিং, ঠিক আছে নি, কারণ তার সুইমিং করছে, তো সেক্ষেত্রে কি সে এখন সুইমিং করছে, পরবর্তীকালে হতে পারে নাও করতে পারে, তো ঠিক আছে না। সেগুলো ডাইনামিক ভার্বের ক্ষেত্রে আমরা অবশ্যই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ডাইনামিক ভার্বগুলো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল যদি নেক্সট ওয়ানের কথা বলি, শি ইজ গোয়িং, তো সেরকম সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমরা যে ডাইনামিক ভার্বগুলো অবশ্যই ইউজ করবো। তোমরা যদি রুলসগুলো না পর দেখে আসো, অবশ্যই দেখে আসবে ফ্রেন্ড, তাহলে তোমাদের সুবিধা হবে সেগুলো বুঝতে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান যদি কথা বলি যে রাম ইজ কামিং, তো সেরকম পরিস্থিতি যখন ডাইনামিক ভার্বগুলো ইউজ করবো আমরা অবভিয়াসলি, তখন সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করতে পারবো। এখন চলো ফ্রেন্ড কিছু ইম্পর্টেন্ট যে রুলস দেখে নিই। সো আমরা এখন নেক্সট রুল দেখতে যাব। তো এমন কিছু রুলস থাকে যেগুলা অনেক সময় কী হয়, স্ট্যাটিক ভার্বগুলো অনেক পরিস্থিতিতে কী হয়, কন্টিনিউয়াস ফর্মে যখন ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলো ডাইনামিকে পরিবর্তন হয়ে যায়, এবং যখন সেগুলোকে টেম্পোরারি অথবা ডাইনামিক
অর্থে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কী বলা হয়, যে স্টেটিভ ভার্বগুলো যে কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা হয় তখন সেগুলো ডাইনামিকে পরিণত হয়, তখন সেগুলো যেগুলো টেম্পোরারি অর্থে প্রয়োগ করা হয়। তো অবভিয়াসলি চলো ফ্রেন্ড আমরা সেরকমই ভার্ব দেখছি যে কীভাবে সেগুলো হতে পারে। ফর এক্সাম্পল, উই সি উইথ আওয়ার আইস, সেগুলো কি যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব আর টেম্পোরারি ডাইনামিক ভার্ব? বলো তোমরা দেখি। তোমাদের সামনে দুটি এক্সাম্পল আমি দিলাম, যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব, ঠিক আছে, পার্মানেন্ট পি ফর পার্মানেন্ট, এস ফর স্টেটিভ, বি ফর ভার্ব, অথবা ডাইনামিক স্টেটিভ ভার্ব, ডাইনামিক টেম্পোরারি ডাইনামিক ভার্ব, ঠিক আছে। তাহলে কোনটা হবে দেখো, পার্মানেন্ট স্টেটিভ ভার্ব হবে না টেম্পোরারি ডাইনামিক ভার্ব, কোনটা হবে? তো ফ্রেন্ড, উই সি উইথ আওয়ার আইস, সেক্ষেত্রে কি যে আই দিয়ে সেটা দেখা, সেটা তো রেগুলার প্রসেস, সেগুলো হয়ে থাকে, ঠিক আছে নি? তো সেগুলো কি ইট ইজ এ পার্মানেন্ট, সো ইট ইজ এ পার্মানেন্ট স্টেটিভ ভার্ব, সেটা কখনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, ঠিক আছে। তো আমাদের তাহলে সেটা কি এসেছে এক্সাম্পল, যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব। তোমরা আমাদের সবগুলো এক্সাম্পল কিন্তু তার উপরে বেস করে। নেক্সট ওয়ান, আই এম সিইং দ্য টিচার টুমোরো, সেটা কি হবে, পার্মানেন্ট স্টেটিভ ভার্ব আর টেম্পোরারি ডাইনামিক স্টেটিভ ভার্ব? কোনটা হবে বলো দেখি তোমরা, যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব হবে না টেম্পোরারি ডাইনামিক ভার্ব হবে, কোনটা হবে সঠিক উত্তর? তো ফ্রেন্ড, এখানে দেখো যে বি নাম্বারটা কি করেছে, এখানে কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট বোঝানো হচ্ছে না। আই এম সিইং দ্য টিচার টুমোরো, সেটা কিন্তু পার্মানেন্ট না, তার কাজটা কিন্তু পার্মানেন্ট না, সেটা টেম্পোরারি ডাইনামিক ভার্ব, ঠিক আছে। সেটা টেম্পোরারি ক্ষেত্রে ইউজ করা হয়েছে, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা কখনো যে পার্মানেন্ট না। আই এম সিইং দ্য টিচার টুমোরো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তার সেন্টেন্সের মিনিং কী বোঝাচ্ছে, যেভাবে আমরা উই সি উইথ আওয়ার আইস, যে আমরা আই দিয়ে সবসময় শুনি, আই দিয়ে সবসময় দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে স্মেল নেই, তো সেগুলো কি ইট ইজ এ পার্মানেন্ট স্টেটিভ ভার্ব, সেগুলো তখনও কোনো পরিবর্তন হবে না, সেগুলো টেম্পোরারি ডাইনামিক ভার্ব হবে না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সেটা যে টেম্পোরারি ডাইনামিক ভার্ব। নেক্সট ওয়ান, আই হ্যাভ এ মারুতি কার, সেটা কি পার্মানেন্ট স্টেটিভ বা ডাইনামিক স্টেটিভ ভার্ব? ইয়েস, ওয়ান সেকেন্ড, সেটা কিন্তু যে আই হ্যাভ এ কার মানে হি অলরেডি হ্যাভ, মানে হি অর শি অলরেডি হ্যাভ, ঠিক আছে নি, দে অলরেডি হ্যাভ। তো সেক্ষেত্রে আমাদের যে আই হ্যাভ এ মারুতি কার, সেটা হবে যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব। নেক্সট ওয়ান, আই এম হ্যাভিং এ নাইস টাইম, সেটা কি হবে? সো আই এম হ্যাভিং এ নাইস টাইম মিনস মি, এখন তার নাইস টাইম চলছে, কিছু সময় নাও থাকতে পারে, বা এখন তার আছে কিছু নাও থাকতে পারে, সেগুলো কি বোঝাচ্ছে, সেগুলো হবে যে টেম্পোরারি ডাইনামিক ভার্ব। নেক্সট ওয়ান, দিস অ্যাপেল টেস্ট সুইট, তো কী বলেছে, দিস অ্যাপেল টেস্ট সুইট, তো সেক্ষেত্রে সেটা কী হবে? তো সেটা ওয়ান সেকেন্ড হবে যে আমাদের পার্মানেন্ট স্টেটিভ ভার্ব। সেই অ্যাপেলটার কথা বলা হচ্ছে, সেই অ্যাপেলটা কি, যে অ্যাপেলটা সে খাচ্ছিল সেই অ্যাপেলটার কথা বলা হচ্ছে, দিস অ্যাপেল টেস্ট সুইট, সেক্ষেত্রে আমাদের সেটা হবে যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব, ঠিক আছে। সেই অ্যাপেলটার কথা বলা হচ্ছে, যে একটা অ্যাপেলের কথা ছিল, বা সেই অ্যাপেলটি যে অ্যাপেলগুলো ছিল সেই অ্যাপেলগুলোর কথা বলা হচ্ছে, এখানে সবগুলো অ্যাপেলের কথা বলা হয়নি। নেক্সট ওয়ান, শি ইজ টেস্টিং অ্যান অ্যাপেল, সেটা কী হবে, শি ইজ টেস্টিং অ্যান অ্যাপেল, সেটা কী হতে পারে? তো সেটা হতে পারে যে আমাদের যে টেম্পোরারি ডাইনামিক ভার্ব, ঠিক আছে ফ্রেন্ড। বলে তোমরা টেম্পোরারি এবং স্টেটিভ ভার্বের মধ্যে ডিফারেন্স বুঝছো, তার জন্য আমরা সেরকম এক্সাম্পল নিয়ে আসছি। নেক্সট ওয়ান, উই স্মেল উইথ আওয়ার নোজ, সেটা কী হবে? সেটা তোমরা ইজিলি সবাই করতে পারবে, সেটা হবে যে পার্মানেন্ট স্টেটিভ। আমরা নোজ দিয়ে তো আমরা সব কিছু গন্ধ শুঙি না, তো সেগুলো কী হবে? সেগুলো হবে যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব। নেক্সট ওয়ান, সো ফ্রেন্ড, আমাদের নেক্সট রুলস, হি স্মেলিং ফ্লাওয়ার, সেটা কী হবে সঠিক উত্তর? টেম্পোরারি স্টেটিভ ভার্ব, পার্মানেন্ট স্টেটিভ ভার্ব ও টেম্পোরারি ডাইনামিক ভার্ব। তো সেক্ষেত্রে সেটা হবে যে হি স্মেলিং ফ্লাওয়ার, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের হবে যে টেম্পোরারি ডাইনামিক ভার্ব ফ্রেন্ড, সেটা টেম্পোরারি ডাইনামিক ভার্বই হবে। আই ফরগেট হোয়াট শি সেড, সেটা কী হবে? সেটা হবে আমাদের যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব। কীভাবে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব? কারণ সে সেটা যে আই ফরগেট হোয়াট শি সেড, মানে সে যেটা বলেছিল আমি ভুলে গেছি, সেটা আমি আর কখনো সম্ভব না যে ফিরে আসা, সো সেক্ষেত্রে সেটা হবে যে পার্মানেন্ট স্টেটিভ ভার্ব, ফরগেট, ঠিক আছে। নেক্সট ওয়ান, আই এম ফরগেটিং হার নেম, সেটা কি টেম্পোরারি স্টেটিভ ভার্ব। সেক্ষেত্রে ফরগেটিং মিনস বোঝা যাচ্ছে কি, সেটা কিন্তু এখনও ভুলে যাচ্ছে, বাট সেটা আদৌ মনে হতে পারে না, তো টেম্পোরারি ডাইনামিক ভার্ব। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস। সো তোমরা অবশ্যই যারা ইউটিউবে গিয়ে দেখছো নিয়ে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, লাইক করতে ভুলবে না।
পাশাপাশি যদি তোমাদের কোনো কিছু বলার থেকে অবশ্যই বলতে পারো। তোমাদের তো আমরা আছি, তোমরা জানো যে ফ্রেন্ড জিআইবির নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তো তারা তো এক্সাম কন্ডাক্ট করতে চলেছে। আমরা সেই মোতাবেক কিন্তু তোমাদের ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, 4টি করে ক্লাস নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই সবগুলো ক্লাস করবে এবং মক টেস্টও দেবে, মক টেস্টও নিয়ে আসছি। পাশাপাশি বলবো যারা কিন্তু এখন মতো যে সাবস্ক্রিপশন নেওনি অবশ্যই নিয়ে নেবে, যারা দেওনি যদি একবার ক্যান্সেল হোক তাহলে কিন্তু পাবে না, তোমাদেরকে অনেকটাই দিয়েছি। তো যদি একবার ক্যান্সেল হোক তাহলে কিন্তু নেক্সট বার আসতে পারবে না। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিল। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। আর পাশাপাশি আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হয়ে নেবে, ঠিক আছে ফ্রেন্ড? টিল দেন থ্যাংক ইউ।